মিষ্টি খাবো, ষষ্ঠীর জন্য কিছু খাই না। হ্যাঁ মিষ্টি, লুচি টুচি এইসব ধান চালের জিনিস আছে খাই না। তো চলো যাই, কুবের চলে এসছে। আর ও বলছে ও নাকি গ্যারেজে ঢুকে যাবে এখন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐন্দ্রিলা, আর আজকে হচ্ছে ষষ্ঠী। সবাইকে জানাই শুভ ষষ্ঠী এবং গুড মর্নিং। আর আমরা যাচ্ছি এখন পুজো দিতে, লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে গেলাম, এখন যাচ্ছি। চলো আর এই যে আমাদের নীলের হয়ে গেছে পুজো দেওয়া। ঠাকুর ঠাকুর তো বলো। হ্যাঁ ঠাকুর, অসুর অসুর, ঠাকুর অসুর, আবার অসুর, মামা মা রক্ত, অসুরের রক্ত, অসুরের রক্ত বের করা ভালো, অসুর ভালো না, পচা। সব জায়গায় বললে হ্যাঁ যাবো, কিন্তু একা যাবো। আমাদের এখন অঞ্জলি দেয়া হয়ে গেছে। সকালবেলা উঠেই মা প্রচন্ড পরিমাণে ইয়ে করছে, তাড়াতাড়ি কর, তাড়াহুড়ো করে কর। যা হোক ভাবে রেডি হয়েছে, রেডি হয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে অঞ্জলি দিতে। কিছুই করিনি, জাস্ট কোনো ভালোভাবে সাজতেও পাইনি পুজো আজটার দিনে। যেমনভাবে সেজে গুজে চলে গেছিলাম অঞ্জলি দিতে। ষষ্ঠীর অঞ্জলিটা আমাদের দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা বাড়িতে যাব, বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো। আর আজকে তো আমাদের ভেজ, কারণ আমরা যেহেতু ষষ্ঠী করছি সেই কারণে। আজকে আমাদের ষষ্ঠী বলে এখন লুচি হচ্ছে, আর এদিকে হচ্ছে আলুর দম, আর হবে হচ্ছে সুজির হালুয়া। মা এখন লুচি বেড়েছে। হ্যাঁ মিষ্টি আছে, রাবড়ি আনা রয়েছে, রাবড়ি রসকদম আছে, হ্যাঁ বরফি। আমার রাবড়ি থাকলেই হয়ে গেল ব্যাস। এখন আমি বসে আছি ঘরে, একটু টুকটাক কাজকর্ম করছিলাম, সেগুলো সমস্ত কিছু অলরেডি করা হয়ে গেছে আমাদের। মাই করেছে সমস্ত কিছু রান্না, আমি কিছু রান্নাবান্না করিনি। মাই লুচি আলুর দম, যে তোমাদের বললাম যে আজকে খাওয়া দাওয়া হবে, আমরা সবাই একসাথে মিলে খাবো, কারণ আজকে কিন্তু ষষ্ঠী রয়েছে। অ্যাকচুয়ালি ষষ্ঠীটা সন্তানের মারাই করে, সন্তানের মঙ্গলার্থে, সংসারের মঙ্গলার্থে। এটা কিন্তু মেন ষষ্ঠী, জানো তো, এটাকেই বলা হয় দুর্গা ষষ্ঠীটাই হচ্ছে মেন ষষ্ঠী। তো ললিতান্টি এসে একটু কাজ করবে, তারপরে ওই ললিতান্টি যাবে আবার রেস্ট টেস্ট নিয়ে, জামা কাপড় পরে আসবে। আমরা আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, ললিতান্টি, পূজা, কাকি, আমি, মা সবাই একসাথে ষষ্ঠী করবো আমাদের বাড়িতে। আর ঐক্য গেছে হচ্ছে পাশে একটা ছোট্ট বনু হয়েছে, তাকে দেখতে, মা একটা জামা কিনেছে, সেই কারণে। আমার জানি না, আমার একটু গলাটা কেন বসে বসে গেছে ওই চতুর্থীর দিনে। আমি একটু রাতে, আমরা একদম রাত বলতে কি 5টার সময় বাড়ি ফিরেছি, সেই কারণে। তো ঐক্যকে খাওয়াবো, আসলে তারপরে যাব আমরা ওই বাড়িতে, যাব টলিগঞ্জের বাড়িতে, ওখান থেকে আমরা ঠাকুর দেখবো। ও বাবা, বনু কি করছে? বনু কি করছে? আচ্ছা বলো, বনু কি করছে আগে বলো, বনু কি করছে বলো। মাম্মা আছে, ঘুমাচ্ছে উপরে। বলো বনু কি করছে বলো। বনুকে জামা দিয়েছো? বনুকে জামা দিয়েছো? বনুকে জামা দিয়েছো সোনা? হ্যাঁ বনু কি বলো? থ্যাংক ইউ ঐক্য দাদা বলেছে। তুমি কি বললে? মামা ঘুমাচ্ছে, কিন্তু পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে, মামা ঘুমাচ্ছে। আর পূজা এসছে আমাদের বাড়িতে, পূজা খাচ্ছে। আমরা এখন বেরোচ্ছি, একদম আমি রেডি হয়ে গেছি। আমি হচ্ছে জিন্সই পরে নিয়েছি, আমি এইভাবে সেরেছি। আমি বাড়ি যাচ্ছি, মানে ওই হরিদেবপুরে যাচ্ছি। ওখানে তো খুব ভালো পুজো হয়। আমরা অলরেডি উবের বুক করে দিয়েছি, উবের চলে এসেছি, একটু টাইম লেগেছে। ঐক্য না খেয়েই ঘুমিয়ে পড়েছিল, তারপরে উঠে একটু খাইয়েছি। এখন সবাই রেডি হয়ে গেছে, বেরোচ্ছি। মা, বোন, আমি, ঐক্য যাচ্ছি এখান থেকে। বাবা আজকে ডিউটি রয়েছে বলে যেতে পারিনি। মা, বোন চলে আসবে রাতে, আবার কালকে যেহেতু বেরোবো সপ্তমীর দিনে, তো সেই কারণে আমরা এখন যাচ্ছি ওদিকে গিয়ে ঠাকুর দেখবো। আর মা কিছু খাবার দাবার নিয়ে নিয়েছে, লুচি টুচি সমস্ত কিছু। আর এই যে আমাদের ঐক্যর দেখো অবস্থা, ও বেশি, হ্যাঁ ষষ্ঠীর জন্য। হ্যাঁ
আমরা শুধু আজকে মিষ্টি খাবো, ষষ্ঠীর জন্য কিছু খাই না। হ্যাঁ, মিষ্টি, লুচি টুচি এইসব ধান চালের জিনিস আছে খাই না। তো চলো যাই, কুবের চলে এসছে সবকিছু। সত্যি কথা, আমাদের মনটা খুব খারাপ, সত্যি খুব খারাপ মনটা। কোথাও কোথাও একটা তো খামতি রয়েই গেছে প্রচুর। আমার ভাইয়ের এই অবস্থা, একটা খামতি থেকেই গেছে। মুনাই আছে, ও মুনাইয়ের জামাটা সেরা জামা হয়েছে এবার পুজোয়। কোথায় আছো তুমি? তুমি কোথায় আছো? ঠাকুর দেখতে? না না, তাহলে আর দিয়ে যাবো না কোথাও। এমনাই তার চাবি নেই, গ্যারেজে ঢুকতে দেবে না আমাদের। চাবি নেই, গ্যারেজে ঢুকতে দেবে না। এখন আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি হচ্ছে 41 পল্লী, অজয় সংগতি, এই সমস্ত ঠাকুরগুলো দেখবো যেগুলো আমাদের বাড়ির সামনে হাঁটার পথে পড়ে সেইগুলো। আর ও বলছে ও নাকি গ্যারেজে ঢুকে যাবে এখন। এবার আইসক্রিম খাও, কারণ আরেকটু খাও, আরেকটু খাও। ও হ্যাঁ হ্যাঁ, না দাঁত ভালো না। এই আইসক্রিম খাচ্ছে ওরা, চল আইসক্রিম খাবো চল। আইসক্রিমের অপেক্ষা। রসগোল্লা খাবো, রসগোল্লা দেখাচ্ছি। ওমা 5টা রসগোল্লা আর 5টা লেডিকে নিলাম। দেবো 30 টাকা দেবো, 50 টাকা। এখানে রসগোল্লা তৈরি হচ্ছে, রসগোল্লা তৈরি হচ্ছে, রসগোল্লা, পান্তুয়া, লেডিকে নিয়ে সব তৈরি হচ্ছে। আর এখানে বিক্রি হচ্ছে লেডিকে নিয়ে। দেখি ওরম ভাবে হাসছে, একটা কাপড় যাচ্ছে, ওরা গালে কিস করছে, ছেলেটা মেয়েটা ও হাসছে, বুকটা দেখিয়ে দেখিয়ে হাসছে। কত পাবলিক থাকে এগুলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে অজয় সংগতি, অজয় সংগতি। হ্যাঁ বাস তো পেয়েই যাবো, ওখানে ঢুকেই তো বাস পেয়ে যাবো। আমাদের তো বাড়ির পাশেই না, আমাদের তো বাস আছে, আমাদের অসুবিধা হবে না। দাঁড়িয়ে আছি এখন, শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে জানি না। ও মা দেখতে পেয়েছে, মা গেছে। আমি বাস আনতে গেছিলাম, বাস পেয়ে গেছে। ও দেখাতে মাঝে মাঝে বসে
হ্যাঁ পা ব্যথা হয়ে গেছে। মাঝে মধ্যে আবার বলে নিচ্ছি। কোথায় ছিলে তুমি? আমি তো সরে গেছি ওদিকে। বাবা চালের উপর দিয়ে ধানের উপর চালের উপর দিয়েছে। হ্যাঁ ওই গেছো দুর্গা মা বাবা, দুর্গা মা বাবা, দুর্গা মা কই? মা দুর্গা মা কই? দুর্গা মা, দুর্গা মা কই সোনা? আর তোমার গনু কই? গনু বাবা, গনু আরে আমি তো প্রথমেই বললাম যে এবার হয়ে যাবে। এখন সবাই খেলা দেখছে। ষষ্ঠী বলেছিলে বলেই ভয় ছিল আমাদের। হ্যাঁ তুমি বলেছিলে বলেই ভয় ছিল যে নাও হতে পারে, কিন্তু ভালো ফাইট তুমি তো খেলা বিশাল বোঝো এই কারণে। আমি বিশাল বুঝি, তাই আমি যেটা বলি সেটাই হয়। এই কারণে তো আমার টেনশনে ছিলাম। 12টা বাজে, 12 তো বাড়ি যাবি না? হ্যাঁ বাড়ি যাবে খেলাটা দেখেই। দেখেই যাবো কোনো অসুবিধা নেই। ইন্ডিয়া, ইন্ডিয়া এবার হবে। কে ব্যাক করছে না? হ্যাঁ ব্যাট করছি রিঙ্কু সিং। না রিঙ্কু সিং। রিঙ্কু সিং এইটা ছেলেটার নাম এদের নাম আমি জানি না, নতুন নতুন ছেলে সব। তাই হয়ে গেল আর এক রান বাকি। মারা এই মাত্র বেরিয়ে গেল, এখন বাজে ঘড়িতে 12টা 10। ওরা খেলা দেখছিল বলে বোন একটু ওয়েট করছিল। আর বোনকে অরিন্দম বিরিয়ানি এনে দিয়েছে, বিরিয়ানি খাবে রাতে। আমাদের যেহেতু ষষ্ঠী ছিল আর ওদের জন্য ফিশ ফিঙ্গার আর ফিশ কবিরাজি এইসব নিয়ে এসেছিলো, ওরা খাওয়া দাওয়া করেছে। আমি আর মা তো ওই ষষ্ঠীর ওইসবই খেয়েছি, লুচি টুচি এইসব ছিল, মিষ্টি মিষ্টি খেলাম। তো ওরা এখন বেরিয়ে গেছে, কালকে সকাল সকালে বেরাবো, সেই কারণে অরিন্দম আর পাপা গেছে ওদেরকে তুলতে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ঐন্দ্রাস নোটবুক। আবারও সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠী শেষ হয়ে গেল, আর হচ্ছে শুভ সপ্তমী শুরু হয়ে গেল। তো সবাইকে জানাই শুভ সপ্তমীর শুভেচ্ছা। অলরেডি সপ্তমী পড়েই গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এইভাবে ভালোবাসা দিও, পাশে থেকো। নতুন নতুন ব্লগ করার মোটিভেশন পাবো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ যেমন টাটা।